আজকে আপনাদেরকে বাংলাদেশের এমন একটি আদিবাসী পাড়ার রাতের গল্প শোনাবো যেখানকার বেশিরভাগ মানুষই এখনো পুরোপুরি বাংলা বলতে পারে না। এখানকার মানুষগুলো বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে, বন্যপ্রাণী শিকার আর আগুনে পুরানো মাংস খেয়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশের বান্দরবন জেলার অন্তর্ভুক্ত হলেও এই পাড়ার মানুষগুলো রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি আর নিজস্ব বাঁচার ব্যবস্থা, যেটি সাধারণ বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমি এসেছি বান্দরবনের একেবারে দুর্গম নিষিদ্ধ এলাকা আন্দারমানিকের নারিশা পাড়ায়। চারপাশে পাহাড়, জঙ্গল আর নীরবতা। এই পাড়াটি মায়ানমার সীমান্ত থেকে খুবই অল্প দূরত্বে অবস্থিত, যেখানে পৌঁছতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ পাহাড়ি ট্রেল। মাইকুয়াপাড়া থেকে সকালে রওনা দিয়ে টানা কয়েক ঘন্টার পাহাড়ি ট্রেকিং শেষে সন্ধ্যার সময় আমরা এসে পৌঁছেছি এই পাড়ায়। এই যাত্রাপথে কোথাও ছিল খাড়া চড়াই, কোথাও আবার পিচ্ছিল উতরাই। সেই রোমাঞ্চকর ও কষ্টসাধ্য যাত্রার অভিজ্ঞতা আপনারা গত পর্বে দেখেছেন। যারা এখনো দেখেননি তারা উপরের আই বাটনে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। দীর্ঘ সময় পাহাড়ে হাঁটার ফলে আমাদের টিমের প্রায় সবাই শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছে। কারো পায়ে ব্যথা, কারো শরীরে প্রচন্ড ক্লান্তি। এমন অবস্থায় দিনের শেষ ভরসা হয়ে দাঁড়ায় রাতের খাবার। আমাদের হোস্ট সাইফুল ভাই ও রনি ভাই তখন খাবারের প্রস্তুতিতে ব্যস্ত। পাড়া থেকে কেনা হয়েছে একটি দেশি মুরগি। পাহাড়ি আদিবাসী পাড়াগুলোতে সাধারণত পাহাড়ি মুরগি ও দেশি মুরগি বেশি পাওয়া যায়, তবে এসব এলাকায় পরিবহন ও সরবরাহ কঠিন হওয়ায় সমতলের তুলনায় এগুলোর দাম কয়েক গুণ বেশি। আজকের রাতের খাবারের মেনু খুব সাদামাটা: দেশি মুরগির মাংস, ডাল আর আলু ভর্তা। কিন্তু দীর্ঘ ট্রেকিং এর পর পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় এই সাধারণ খাবারটাই আমাদের কাছে রাজকীয় ভোজের মতো মনে হচ্ছিল। সবার পেটে তীব্র ক্ষুধা, আর সেই ক্ষুধার সঙ্গে মিশে আছে দিনের সব ক্লান্তি। এখন পর্যন্ত আমি যতগুলো আদিবাসী পাড়ায় থেকেছি তার মধ্যে নারিশা পাড়া আমাকে আলাদাভাবে মুগ্ধ করেছে। পাড়াটি খুবই সুন্দর, পরিচ্ছন্ন এবং বেশ গোছানো। ঘরবাড়িগুলো পরিপাটি, চলার পথ পরিষ্কার আর মানুষগুলোর আচরণ ভীষণ আন্তরিক। আগামী পর্বে এই পাড়ার জীবনযাপন, সংস্কৃতি আর দৈনন্দিন বাস্তবতা নিয়ে আলাদা করে একটি ভিডিও বানানোর পরিকল্পনা রয়েছে। তবে আজকের পর্বে আমি তুলে ধরেছি নারিশা পাড়ায় কাটানো আমাদের রাতের খাবারের অভিজ্ঞতা। এই পাড়ায় কোনো বিদ্যুৎ নেই, নেই স্থায়ী কোনো ইন্টারনেট সুবিধাও। সন্ধ্যার পর পুরো পাড়া ঢেকে যায় অন্ধকারে, তবে মাঝে মাঝে টেলিটক সিমের নেটওয়ার্ক পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা মূলত এই টেলিটক সিম ব্যবহার করেই বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখেন। পাহাড়ের এত ভেতরে থেকেও এই সামান্য নেটওয়ার্কই তাদের একমাত্র ভরসা। রান্নার সময়টা যেন আরো দ্রুত এগিয়ে যাচ্ছিল। সবাই চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব খাবার তৈরি হোক। আমি আর রনি ভাই চুলার সামনে বসে পড়লাম। রনি ভাই প্রথমে ডাল বসিয়ে দিলেন। এর মধ্যেই পাড়ার এক আদিবাসী দাদা আমাদের জন্য মুরগিটা খেতে পরিষ্কার করে দিচ্ছিলেন। পাহাড়ি জীবনের সঙ্গে তাদের এই স্বাভাবিক দক্ষতা দেখে বারবার মুগ্ধ হতে হয়। আমাদের চুলার পাশেই বসে আছেন কয়েকজন আদিবাসী নারী। তারা গভীর মনোযোগে আমাদের বাঙালি স্টাইলে রান্না দেখছেন। কখনো হাসছেন, কখনো কৌতূহলী চোখে মশলার দিকে তাকাচ্ছেন, আবার ধীরে ধীরে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরাও আন্তরিকভাবে তাদের আগ্রহকে স্বাগত জানাচ্ছিলাম। ভাষার সংস্কৃতির পার্থক্য থাকলেও এই মুহূর্তে আমাদের সবাইকে এক করে রেখেছে রান্নার ব্যস্ততা। বিদ্যুৎ না থাকায় আমাদের হেডলাইটের আলোতেই শুরু হলো রান্না। ছোট্ট সেই আলুর মধ্যে কেউ পেঁয়াজ রসুন কাটছে, কেউ আলু প্রস্তুত করছে। আজকে রান্না যেন একার নয়, সবার অংশগ্রহণই হচ্ছে। তবে মূল রান্নার দায়িত্ব আমি আর রনি ভাই নিয়েছি। একদিকে রনি ভাই ডাল রান্না শুরু করে দিয়েছেন, অন্যদিকে আমি মাংসের জন্য মশলার গ্রেভি তৈরি করছি। আমার পাশে আদিবাসী এক দাদা বসে মশলার গ্রেভি দেখছেন। অন্যদিকে আমাদের আরেকজন আদিবাসী দাদা আদা, রসুন এবং পেঁয়াজ বেটে দিচ্ছেন। পাহাড়ে রসুন বাটার জন্য আলাদা শিলপাটা না থাকলেও আদিবাসীরা বাঁশের উপর নির্ভর করে থাকেন। দেশি মশলা, কড়াইয়ের তাপ আর পাহাড়ের ঠান্ডা বাতাস সব মিলিয়ে রান্নার পরিবেশটাই ছিল আলাদা। পাহাড়ে এসে দেশি মশলা দিয়ে রান্নার করার অনুভূতিটাই অন্যরকম। পাহাড়িদের খাবারের সংস্কৃতি আর আমাদের খাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই পার্থক্য, সেই নতুনত্বই এই ভ্রমণকে আরো অর্থবহ করে তোলে। সবাই ছিল ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত, তাই বেশি সময় না নিয়ে দ্রুতই রান্না চুলায় বসিয়ে দিলাম।
পাহাড়ের নিস্তব্ধ রাত, চারপাশের অন্ধকার, চুলার আগুনের উষ্ণতা আর সবার অপেক্ষা। এই মুহূর্তগুলোই হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর ও মনে গেঁথে যাওয়ার মতো স্মৃতি হয়ে থাকে। দর্শক, পরের পর্বে থাকছে নারিশা পড়া সেই রোমাঞ্চকর গল্প।